মিডিয়া সেন্সিটাইজেশন প্রোগ্রাম আমরা আয়োজন করেছি, প্রতি বছর আমরা করি সেটা। এবং আজকে এই মিডিয়া সেন্সিটাইজেশন প্রোগ্রামের উদ্দেশ্য আমরা মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের উপর ডিজিটাল মিডিয়ার যে প্রভাব তা নিয়ে আমরা আলোচনা করব। জয়প্রকাশ ইনস্টিটিউট হাওড়া জেলায় মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে 2023 থেকে। আমরা মূলত শিশু এবং তাদের অভিভাবকদের নিয়ে কাজ করি। চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ আমাদের কাজের মূল বিষয়। এবং শুধু শিশু নয়, তার সাথে তাদের অভিভাবক, কমিউনিটির লোকজন, তাদের সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যের কি গুরুত্ব সেটা নিয়ে আমাদের কাজ চলছে লাগাতার। আমাদের একটি কাউন্সিলিং ইউনিটও রয়েছে হাওড়াতে। আমরা সেখানে সোম, বুধবার এবং শুক্রবার 3 দিন আমরা সেখানে পরিষেবা দিয়ে থাকি। আমাদের সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলরের একটা টিম রয়েছে, তারা এই পরিষেবাটা সবাইকে দিয়ে থাকে। এছাড়াও বিভিন্ন স্টেকহোল্ডারদেরকে নিয়ে পুলিশ, আশাকর্মী, আইসিডিএস এদের সাথে আমরা কাজ করছি। আজকে এই মিডিয়া সেন্সিটাইজেশনের উদ্দেশ্য এটাই, যাতে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যে কাজটা করছি তার একটা আপডেট, অবশ্যই আমাদের কাজ কতদূর চলছে এবং সেটা নিয়ে একটা আলোচনা, এবং ডিজিটাল মিডিয়ার যে প্রভাব মানসিক স্বাস্থ্যের এই বিষয়টাকে জনমানসে নিয়ে আসার জন্য তারা একটা সক্রিয় এবং সদর্থক ভূমিকা অবলম্বন করেছে। তার জন্য হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসকে আমরা প্রতিষ্ঠানের তরফ থেকে ধন্যবাদ জানাই। মূলত আমাদের কাজের ধারাটা হলো স্কুলে যারা আর্লি অ্যাডোলেসেন্ট, ডিজিটাল লেট অ্যাডোলেসেন্ট, এদের কাছে আমরা মানসিক স্বাস্থ্য বিষয়টা কি লোকে বলতে চায় না, ডাক্তারের কাছে বা কাউন্সিলরের কাছে যেটুকু সুবিধাই আমাদের আছে তাদের কাছে যেতে চায় না, সেইগুলো কাছে তুলে যেন যায়। শিক্ষক মশাইরা প্রথমে ধন্যবাদ এবং জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ এবং হাওড়া প্রেস ক্লাব, এই নিয়ে আমি বোধহয় তৃতীয়বার এলাম। এবং সবচেয়ে বড় কথা, এই যে বারে বার যে এগুলো অর্গানাইজ করা হয়, এটাই আসলে একটা বড় ধাপ। কারণ আজ থেকে 5 বছর আগে তো এগুলো নিয়ে কেউ ভাবতেন না, এবং সেটা নিয়ে ভাবা হচ্ছে, এবং বিশেষ করে মিডিয়ার সঙ্গে যে কথোপকথনটা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট বলে মনে করছি। যে টপিকটাতে কথা বলতে আমাকে বলা হচ্ছে যে মেন্টাল হেলথ, মানে ডিজিটাল মিডিয়া আর মেন্টাল হেলথ, আর তার সঙ্গে একটা এথিক্যাল পার্সপেক্টিভটাও বলতে বলা হয়েছে। আমার মনে হয় যে এই জিনিসটা দুটো দিক আছে। এক হচ্ছে যে ডিজিটাল মিডিয়া, মেন্টাল হেলথ অফ চিলড্রেন, যেহেতু আমার মনে হয় যে জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ শিশুদের নিয়ে বড় কাজ করে বহুদিন ধরে, এবং কোথাও আমি যেহেতু চাইল্ড রাইটস কমিশনের সঙ্গে আছি, সুতরাং শিশু, এবং যে প্রশ্নটাও করলেন সেখানে শিশুদের কথা আসছে। তো শিশুদের কথাটা আমি কেন জার্নালিস্টদের সঙ্গে আলোচনা করছি, সেটা মিডিয়া এবং জার্নালিস্ট, সেটাও একটা খুব জরুরি। কারণ জার্নালিস্টের হেলথ এবং মেন্টাল হেলথ সবটাই সবসময় খুব নেগলেক্টেড হয়। শিশুদের কোনো রকম অ্যাবিউজ করা, মারা, এটা চলবে না, চলবে না, চলবে না, না। দেখার চোখটা আমার মনে হয় এই মিডিয়ার থ্রু দিয়ে বদল হচ্ছে। পুরো সমস্ত সমস্ত শাসন আইন আছে, আপনারা জানেন, এখানেও আলোচনা হয়েছে এবং নিশ্চয়ই ওনারা কাজ করছেন, মানে বহুবার বলেছেন যে ইউএনসিআরসি হচ্ছে বাইবেল, ইউনাইটেড সংবেদনশীল। আমি অনেকবার তাদের সঙ্গে তো আমি সবসময় কাজ করি এবং আমি জানি যে তারা, আর রাইট ঠিক নিউজটা করা, দ্রুত ঠিক নিউজটা করা, এটা একটা হিউজ জব। এটাই আমার মনে হয় মূল চ্যালেঞ্জ, এই যে জার্নালিস্টরা যেন নিজেদের দিকে, নিজেদের মেন্টাল হেলথের দিকেও নিজেরা নজর দেন। মানে আমাকে আজকে যে সুযোগটা করে দিয়েছে,
এই সুযোগটা কিন্তু আমি আমার শিক্ষকতার জীবনে প্রথমবার এই সুযোগে যে নিজেকে সমৃদ্ধ করার উপায় এতজন গুণীজন যারা মূলত যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন তাদের কাছ থেকে যে পেলাম আই থিঙ্ক দ্য ক্রেডিট গোস টু জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ। স্যার মানে জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জের যে ডিরেক্টর শ্রদ্ধা মহুয়া ম্যাডাম এবং জয়শ্রী ম্যাডাম পিডিএসএস এর পক্ষ থেকে যিনি উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন বিদ্যালয় থেকে যে শিক্ষকরা এখানে উপস্থিত এবং বিভিন্ন মিডিয়া হাউস থেকে যারা উপস্থিত রয়েছেন, বেসিক্যালি যদি একটা স্কুলের পরিপ্রেক্ষিতে ধরা হয় তখন কিন্তু সেটা কাউন্সিলর থাকতেই হবে, এটা করেই আমরা বড় হয়েছি। বাবা মারা বা টিচাররা বুঝতে পারে দেখে ব্যবহারে কিছু চেঞ্জ আসে, যেরকম প্রচন্ড পরিমাণে মন খারাপ হওয়া, সোশ্যালি নিজেকে আইসোলেট করে নেওয়া। আগে যেরকম বন্ধু বান্ধবদের সাথে মিশে একটা প্রাণ খোলা বা প্রাণোচ্ছল বাচ্চা চেয়েছিল, এখন ছাড়ার পর সেই স্কুলে যাওয়া বন্ধ করা বা বন্ধুদের সাথে কম কথা বলা, দেখতে না দেওয়া, পড়াশোনায় তার একটা এফেক্ট করা, একাডেমিক্যালি ডেটারিয়েট করা, এগুলো আমরা কিন্তু ম্যানিফেস্টেশন গুলো দেখতে পাই। নিজেদেরকে এডুকেট করা যে অ্যাবিউজ কি, তার আর্লি ওয়ার্নিং সাইন্স গুলো কি 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 বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে বাচ্চা কোনো না কোনো সাইকোলজিক্যাল ডিস্ট্রেসে গার্জিয়ানস হোক বা প্যারেন্টস হোক বা টিচার হোক বলে না, সেটার কারণ হলো একটা তো সোশ্যাল স্টিগমা আমাদের আছে। আমরা ভাবি যদি আমি এই কথাটা বলি তাহলে লোকে কি বলবে বা আমার বাবা মা কি ভাববে, আমাকেই বুঝি দোষী মনে করবে, সেলফ ব্লেমিং। তাদের মনে প্রথমে এই ভয়টা কাজ করে, আমাকেই দোষী ভাববে, আমার সিচুয়েশনটা তারা বুঝবে না।